হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের স্টার্টে আমাদের দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। আসলে হুজুন যখন জাপানে চাউমিনের সঙ্গে দেখা করেছিল তখন 3 মাস সে ওভারসিজ ট্রিপে ছিল। কোরিয়াতে ঢুকতেই তার ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা করেছেন? আসলে এয়ারপোর্টে একটা সেলিব্রিটির জন্য খুব ভিড় লেগেছিল, আর সেলিব্রিটি কথাটা শুনতেই হুজুনের মাথায় শুধু চাউমিনের কথাই আসে। সে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম খুলে চেক করে। 10,000 ফলোয়ার হতে তখন মাত্র একজন ফলোয়ার বাকি ছিল, আর সে তাকে ফলো করে দেয়। তার একটা স্বপ্নও পূরণ হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে সে এটাও জানতে পারে যে জামুহি একটা হরর মুভি শুটিংয়ে গেছে। মনে মনে সে উইশ করে এই মুভিটা যেন খুব সাকসেসফুল হয়। আর ঠিক সেই সময়ে সেখানে ফায়ারওয়ার্কস শুরু হয়ে যায়। এটাই ছিল সেই সময় যখন জামুহি লাস্ট সিন শুট করতে ছাদে গিয়ে পড়ে গিয়েছিল। এখন ফাইনালি জামুহি একদম ঠিকঠাক হয়ে যায়, অ্যান্ড অনেক ইভেন্টেও তাকে ডাকা হয়। তার লাইফ একদম চেঞ্জ হয়ে যায়। তার মনে হয় যেন সে মারা গেছিল, আর তারপর সোজা স্বর্গে পৌঁছে গেছে। লাইফটাকে একেবারে একটা ফেরিটেলের মতো লাগছিল। নিজের পড়ে যাওয়াটাকে সে নিজের মৃত্যুর মতোই ভাবছিল, আর এই নতুন লাইফে সে এই পিক টাইমটাকে এনজয় করছিল। সে বিভিন্ন জায়গায় যেতে থাকে, ইন্টারভিউ, কখনো শো, কখনো ফটোশুট। সব জায়গায় মানুষ তাকে খুব ভালোবাসছিল। কিন্তু কখনো কখনো তার পুরনো অভ্যাসগুলো ফিরে আসে। হঠাৎ মনে হয় এই ড্রেসটা তো খুব দামি, যদি নষ্ট হয়ে যায়। কিন্তু তার ম্যানেজার বলে, এখন তুমি ডোরামি, সবকিছু তুমি শুধু পড়তেই পারো না, চাইলে নষ্টও করতে পারো, তোমার কোনো এতে যায় আসবে না। এর মধ্যে সে প্রথমবার ইনস্টাগ্রাম চেক করে জানতে পারে তার ফলোয়ার প্রায় 10 মিলিয়ন হতে চলেছে। কিন্তু এখানে প্রথমবার তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সে আয়নায় তাকিয়ে দেখে যেন তার সামনে ডোরামি বসে আছে, আর তাকে দেখে হাসছে। সে ভীষণ নার্ভাস হয়ে যায়। অন্যদের কাছে এই কথাটা লুকিয়ে রাখে, তার হ্যালুসিনেশন হচ্ছিল। অন্যদিকে আমাদের দেখানো হয় হুজুনকে। তার বাড়িটা কোনো ফার্ম হাউসের থেকে কম ছিল না, খুব বড় ছিল, যেটা তার গ্র্যান্ডপা তার জন্য রেখে গিয়েছিলেন। যেখানে অনেক বই ছিল, যেগুলো অ্যান্টিক লেভেলের বলে ধরা হতো। হুজুন বেশিরভাগ সময় ওভারসিজ ট্রিপে থাকতো, তাই তার আঙ্কেল এই বাড়িটাকে প্রায় গেস্ট হাউস হিসেবেই ব্যবহার করতো, আর অনেক টাকা কামাতেন। তিনি বলে, বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তার থেকে মানুষ আসলে ভালো লাগবে। এইসব বই আসলে তার মায়ের নামে ছিল। হুজুন বলতো মাকে ওভারসিজ থেকে ডেকে আনো, যেন তিনি এসে নিজের বইগুলো নিয়ে যান। কিন্তু আঙ্কেল বলতেন, এর জন্য তো পুরো একটা শিপ লাগবে, আর তিনি তাড়াতাড়ি আসবেন না। তুমি বিয়ে করো না, হয়তো বিয়ের অজুহাতে তিনি চলে আসবেন। এতেই হুজুন বুঝতে পারে তার রিলেটিভসরা আর তার কাছের মানুষরা সন্দেহ করছে যে সে না কেউ সেলিব্রিটিকে ডেট করছে, যাকে এখন ডোরামি নামে সবাই চেনে। আসলে চামুহি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিল, যেটা জাপানের। ওই ছবিতে হুজুনকে দেখা যাচ্ছিল, যদিও শুধু সাইড পোজে। বাট তার কাছের লোকেরা তাকে ঠিকই চিনে ফেলেছিল। সে সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যায়। এমন কিছু হয়নি, সে ওই মেয়ের সাথে ট্রিপে যায়নি, আর সেলিব্রিটির সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। এমনকি সে বন্ধুদের সামনে অ্যাক্টিং করেও দেখায় যে ছবি ছেলেটার সঙ্গে তার কতটা মিল। বাট ফ্রেন্ডসরা বলে, আমাদের বোকা বানাতে যেও না, আমরা তো তোমাকে মাস্ক পরলেও চিনতে পারবো। একদিন সে টিভিতে একটা শো দেখছিল, যেখানে চামুহি পারফর্ম করছিল। তখনই তার মনে হয় সে একবার চামুহির সঙ্গে দেখা করার চেষ্টা করবে। অ্যাট লাস্ট সেই দিনটা আসে, যেদিন চামুহির একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সঙ্গে ইন্টারভিউ ছিল, যেখানে একজন ইন্টারপ্রেটারও রাখা হয়েছিল। আর সেই ইন্টারপ্রেটার আর কেউ নয়, আমাদের হুজুন। তার গলা শুনে চামিও শকড হয়ে যায়, ঘুরে তার দিকে তাকায়, আর তার ইচ্ছে হয় তখনই কথা বলা শুরু করে দেয়। বাট সবার থাকার জন্য সে নিজেকে সামলে নেয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ইনস্টাগ্রামে যে ছবিটা আছে সেখানে থাকা ছেলেটা কি তার রোমান্টিক বয়ফ্রেন্ড ছিল? সে বলে, না, এমন কিছুই নয়, সে একজন স্ট্রেঞ্জার ছিল যে তাকে হেল্প করেছিল। তবে ধীরে ধীরে সে এটুকু বলেছে, যখনই সে কোথাও যায় তার মনে হয় হয়তো কোনো অচেনা রাস্তায় সে হ্যান্ডসাম অচেনা মানুষটাকে সে আবার দেখবে, আর তার হার্টবিট বেড়ে যাবে। এই কথা শুনে তার পেছনে বসা হুজুনও ব্লাশ করতে থাকে। এরপর সে ম্যানেজারকে বলে, 2 মিনিট চামিহুর সঙ্গে কথা বলতে চাই। তখন চামিহু ভ্যানে বসে খাবার খাচ্ছিল। তার শিডিউল এতই টাইট ছিল যে ঠিকমতো খাওয়ার সময় পেত না। তারা মাত্র হ্যালো হাই করেছিল, এর মধ্যেই পরে ভেন্যুতে পৌঁছে যায়। ইন্টারভিউর জন্য সে আগেই লেট হয়ে গেছিল, তাই তাকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামতে হয়। নামার সময় সে বলে, 2 ঘন্টা লাগবে, তুমি কি ওয়েট করতে পারবে? হুজুন বলে, পারবো।
ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্টের সময় ম্যানেজারের হেডফোন বাইরে পড়ে যায় আর মেকআপ রুমের কথাবার্তা বাইরে শোনা যায়। সবাই বলছিল আজ যে ইন্টারভিউটার ছিল সে তো খুব হ্যান্ডসাম। এই কি সেই ছেলেটা যে তোমার ছবিতে আছে? আমরা তো চিনে ফেলেছি। কিন্তু জামিও বারবার বলে এটা তোমরা যা ভাবছো তা নয়, সে শুধু একজন স্ট্রেঞ্জার। তবে সত্যি কথা হলো তার সঙ্গে কাটানো সেই দিনটা খুবই সুন্দর ছিল। ইন্টারভিউ শেষ হওয়ার পর হুজুন তাকে খুঁজছিল। এমন সময় চামিও এসে তার পাশে দাঁড়ায়। সে চায়নি কেউ তাকে চিনুক। সে মজা করে বলে মানুষ আমাকে কম ডোরামিকেই বেশি চেনে। ঠান্ডা ছিল বলে হুজুন তাকে নিজের স্কার্ফ দেয় আর বলে কেননা আমরা একসঙ্গে ডিনার করি, যে ডিনারটা পেন্ডিং থেকে গিয়েছিল। ডিনারের সময় হুজুন বলে ইনস্টাগ্রামে যে ছবিটা আছে সেটা ডিলিট করে দিতে। চামিও অবাক হয়ে যায়। সে বলে ডিলিট করলে তো মানুষের সন্দেহ আরো বাড়বে। তখন হুজুন বলে সে ইচ্ছে করেই তাকে খুঁজছিল। এই কাজটাও নিয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য, কারণ কাছের লোকেরা তাকে চিনে ফেলেছে। ফিউচারে প্রবলেম হতে পারে। চামিও বুঝতে পারে ওই দিনটা ছিল হুজুনের ফার্স্ট লাভের জন্মদিন। সে সেই মেয়েটাকে ভুলতে পারেনি। এই কথা শুনে চামিও রাগ হলেও তাকে বুঝিয়ে নেয়। চামিও হুজুনকে বোঝায় যদি আমি এখন তোমার ফটোটা ডিলিট করে দিই তাহলে সবার মধ্যে কিউরিয়াসিটি জাগবে যে আমি হয়তো আমার বয়ফ্রেন্ডকে ডাম্প করে দিয়েছি। সেটা কি তুমি চাও? তুমি ভেবে দেখো। শেষে হুজুন বলে সে ভেবে দেখবে। ফিরে যাওয়ার সময় সে হাত বাড়ায় আর চামিও তার হাতে হাত দেয়, কিন্তু আসলে সে তার স্কার্ফটাই চাইছিল। পরে চামিও জানতে পারে হুজুন আগেও তাকে হসপিটালে দেখতে আসতো, যখন সে জেনারেল ওয়ার্ডে ছিল। পরে ফেমাস হয়ে ভিআইপি ওয়ার্ডে যাওয়ার পর তো সে আর আসেনি। এরপর দেখানো হয় হুজুনের পুরনো লাভ স্টোরি। যে মেয়েটাকে সে ভালোবাসতো সে তার বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে যায়। সেই থেকেই সে সিঙ্গেল। চামিও তার ম্যানেজারের কাছ থেকে হুজুনের কার্ড নিয়ে নেয়। হুজুন ছবিটা ডিলিট করতেও বলে। পরে একদিন সে ফোন করে আর সেই সঙ্গে ম্যানেজারকে বলে ওই মেয়েটাকে খুঁজে বের করতে যার জন্মদিন ওই দিন। ফোনে এই কথাটা হুজুন শুনে ফেলে। চামিও খুব এম্বারেসড ফিল করে। সে হুজুনের বাড়িতে গিয়ে সব এক্সপ্লেন করতে চায়। হুজুন তাকে ভেতরে নিয়ে গিয়ে নিজের লাভ স্টোরি শোনায়। চামিও বলে যদি সেই দিন তারা একসঙ্গে ডিনার যেত তাহলে হয়তো তাদের মধ্যে কিছু হতে পারতো। সে ক্লিয়ারলি নিজের ফিলিংস বলে দেয়। কিন্তু হুজুন বলে তাদের মধ্যে এই সম্পর্ক সম্ভব নয়। চামিও ভেঙে পড়ে, কিন্তু বলে তার ফ্লু হয়েছে। কান্না লুকিয়ে চলে যায়। দুজনে বলে এরপর হয়তো আর কখনো দেখা হবে না। এরপর চামিও একটা অ্যাওয়ার্ড শোতে যায়, যেখানে সে আবার ডোরামির হ্যালুসিনেশন দেখে। পড়ে যাওয়ার আগেই হিরো কুরোসাওয়া তাকে ধরে ফেলে। সিনটা রোমান্টিক হয়ে যায়, কিন্তু চামিও ভয় পেয়ে যায়। সে হুজুনের কাছে যায়, কাঁদতে কাঁদতে বলে তুমি বলেছিলে আমাদের সম্পর্ক সম্ভব নয়, তবু তুমি দূরে দাঁড়িয়ে আমার জন্য ক্ল্যাপ করবে। আজ আমার মনে হয় আমার আনন্দ শেষ হতে চলেছে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এর সাথে এই পার্টটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।